বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিএএসবি কমপ্লেক্সের উদ্যোগে আজকের দাওয়া ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি আদেশ তাওবা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। কোনো গুনাহ পাপের কাজ করার পরে সেটার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাকেই তাওবা বলা হয়। শয়তান আমরা জানি আমাদের প্রকাশের শত্রু। কোনো গুনাহের কাজ হওয়ার পরে শয়তান এসে আমাদেরকে বলে, যেহেতু তুমি গুনাহের কাজ করে ফেলছো, আরও তুমি তোমার দ্বারা এই পাপ হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং তুমি এই মুহূর্তে তওবা করার দরকার নেই, তুমি ভবিষ্যতে তওবা করে নেবে। এটি শয়তানের একটি ধোঁকা। গুনাহ হওয়ার পরে কোনোভাবেই মুমিনের জন্য উচিত নয় সে দেরি করবে অথবা ভবিষ্যতের জন্য তওবাকে রেখে দেবে। এটা কোনোভাবেই উচিত নয়। সাথে সাথে তাওবা করে সেই গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এবং এটি একজন ঈমানদারের তার ভিতরে যে ঈমান আছে, ঈমানের এটি একটি আলামত হিসেবে আমরা ধরতে পারি। কেন আমাদেরকে সাথে সাথে তওবা করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, যে আদম সন্তান প্রত্যেকেই হলো এক একজন গুনাহগার। অর্থাৎ আদম সন্তান মানেই সে গুনাহ করবেই। এটি গুনাহ হওয়াটা তার দ্বারা খুবই স্বাভাবিক বিষয়। ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম গুনাহকারী, সবচেয়ে উত্তম পাপী হলো আত-তাওয়াবুন, যারা তাওবা করে গুনাহ করার পরে এটার উপর স্থির থাকে না, সে ফিরে আসে আল্লাহর দিকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকাউমিন, তোমরা যদি পাপের কাজ না করতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতিকে তোমাদের পরিবর্তে নিয়ে আসতেন যারা গুনাহের কাজ করত, তারপরে আবার এটার উপর অনুতপ্ত হয়ে তাওবা করত, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের গুনাহকে, তাদের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতেন। সুতরাং গুনাহ হওয়ার পরে কোনোভাবেই সেটাকে স্থির থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওইসব বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, অর্থাৎ গুনাহের কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন এক সত্তা, ইয়াগফিরু যুনুবা জামিআ, সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এবং হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়া লা উবালি। অত্যন্ত চমৎকার যুগান্তকারী একটি হাদিস। আমি যখনই ব্যক্তিগতভাবে হাদিসটি তেলাওয়াত করি, প্রায় সময় পড়ি, তো আমার নিজের মধ্যে একটা প্রেরণা, একটা সাহস, একটা উদ্যম তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়া লা উবালি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে দোয়া করবে, চাইবে এবং আমার কাছে ক্ষমা পাওয়ার আশা পোষণ করবে, গফারতু লাকা ওয়া লা উবালি, আমি আল্লাহ এমন এক সত্তা, আমি কিচ্ছু পরোয়া করব না, তোমাকে মাফ করে দেব। এমনকি এরপরে তিনি বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে গিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপরও সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি অনুতপ্ত হয়ে আমার দিকে ফিরে আসো, ক্ষমা চাও, গফারতু লাকা ওয়া লা উবালি, আমি তোমার সকল গুনাহ মাফ করে দিব, এক্ষেত্রে আমি কাউকে পরোয়া করব না। সুতরাং গুনাহ হয়ে যাওয়ার পরে এটার উপর স্থির থাকা যাবে না, তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। এবং যে ব্যক্তি এই তাওবা করে ফিরে আসবে আল্লাহর কাছে, সবচেয়ে বড় উপকারিতা হলো তাওবার, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ব্যক্তি তাওবা করবে এবং ঈমান আনবে, এরপরে নেকির কাজ, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব গুনাহ তো ক্ষমা করবেনই, সাথে সাথে ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ তো ক্ষমা হবে, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এবং বান্দা যখন তওবা করে তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন। হাদিসের মধ্যে আমরা জানতে পাই, সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে যে, মরুভূমির মধ্যে একজন মরুভূমিতে যাচ্ছে একজন, তার যে পথের যে বাহন, তার যে পাথেয়, এই সবগুলো তার কাছ থেকে হারিয়ে যায়। তখন এই লোকটা অত্যন্ত হতাশ হয়ে কষ্টে সে মরুভূমির মধ্যে সে অপেক্ষা করছে, হায় হায়, এখন তো মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ আমার বাহন আমার কাছ থেকে হারিয়ে গেল, আমার পাথেয় আমার কাছ থেকে চলে গেল। এমত অবস্থায় সেই হতাশ এবং কষ্টের মুহূর্তে হঠাৎ করে ওই ব্যক্তি দেখলো তার বাহন, তার পাথেয় তার কাছে চলে আসছে, সেটা আবার সে ফিরে পেয়েছে। ওই সময় এই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যায় এবং আনন্দের অতিশয্যে সে ব্যক্তি অত্যন্ত আনন্দ প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বলেন যে, বান্দা
ওই সময় যতটুকু না খুশি হয় একজন বান্দা গুনাহ থেকে ফিরে এসে যখন তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন, আমরা উসি বিনাফসি ও ইয়াকুম, আমি আমার নিজেকে সহ সবাইকে এটি বলবো যে আমরা আল্লাহর কাছে তওবা করব গুনাহ হওয়ার পরে, এবং সবসময় শুধু গুনাহ হলেই যে তওবা করবো ব্যাপারটা এমন নয়। আল্লাহ নবী আলাইহিস সালামের আমরা জানি কোনো গুনাহ নাই, এরপরও তিনি বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম বলেন আমি প্রত্যেকটা দিন 70 বারের অধিক বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে আমি তওবা করছি, ইস্তেগফার করছি, ক্ষমা চাচ্ছি। যে আমরা জানি নবী আলাইহিস সালামের কোনো গুনাহ নাই, তাহলে যে নবীর কোনো গুনাহ নাই তিনি যদি 70 বারের অধিক তিনি ইস্তেগফার করতে পারেন, কোন কোন বর্ণনায় 100 বার কথা আসছে, তাহলে আমরা যারা 24 ঘন্টা গুনাহের সাগরে ডুবন্ত আছি, আমাদের কত বেশি তাওবা এবং ইস্তেগফার করা দরকার, এটি সহজ অনুভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা তাওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তওবা আল্লাহর কাছে করো। খাঁটি তওবা কিভাবে করব? 3টে শর্ত রয়েছে। প্রথম নম্বর কথা হলো যে অতীতের সকল গুনাহের উপর আমরা অনুতপ্ত হব, লজ্জিত হব, এটা হলো প্রথম নম্বর খাঁটি তওবার শর্ত। 2 নম্বর সেই গুনাহ আমরা ছেড়ে দেব, এটি আমরা গুনাহের যে মাধ্যমে আমরা গুনাহ করি, মাধ্যমকে ত্যাগ করব, গুনাহকে আমরা ছেড়ে দেব। 3 নম্বর হলো ভবিষ্যতে এই গুনাহ করব না মর্মে আল্লাহর সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা চুক্তিবদ্ধ হব। এই শর্ত সাপেক্ষে যদি আমরা তওবা করতে পারি, এবং যদি বান্দার কোনো হক থাকে আমার কাছে যেটা মানুষের অধিকার সংশ্লিষ্ট, সেই হকটুকু আমরা ফিরিয়ে দিব, এই 4টি শর্ত সাপেক্ষে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহর কাছে আমরা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারি, তাহলে অবশ্যই সেটি তাওবায়ে নাসুহা, যে খাঁটি তওবা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, সেটি হবে বলে আমরা মনে করছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমাদের সবাইকে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।